আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মেটা মার্কেটিংয়ের অ্যাডস অকশন সম্পর্কে জানবো বা মেটা অ্যাডস অকশন আমরা বলতে পারি। অর্থাৎ ফেসবুকে যখন আমরা কোনো অ্যাড রান করি, সেটা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক বা মেটার যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, সেই প্ল্যাটফর্মের কোন অ্যাডগুলো নিউজ ফিডের ভিতরে আসবে বা কোন অ্যাডগুলো নিউজ ফিডে আসবে না, বা নিউজ ফিডে আসলেও কোন জায়গাতে আসবে, সেই বিষয়গুলো মেটা কিছু বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করে। তো সেরকমই কিছু বিষয় আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং দেখে আসি যে মেটা আসলে কোন বিষয়ের উপর ভিত্তি করে অ্যাড অকশনটা রান করে থাকে। ওকে, সো মেটা অ্যাড অকশনের আগের ভিডিওতে আমরা বেশ কিছু বিষয় সম্পর্কে জেনেছিলাম। সেগুলো বিষয়ের সাথে সাথে নতুন আরও কয়েকটা বিষয় আজকের ভিডিওতে আমরা জানবো, যেগুলো অকশনের ক্ষেত্রে একটা মানে ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো অকশন সিস্টেম সম্পর্কে আমরা বলেছিলাম যে অকশন সিস্টেমটা হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে ফেসবুক ডিটারমাইন করে বা ফেসবুক নির্ধারণ করে কোন অ্যাডটা ইউজারদের সামনে দেখানো হবে। কোন অ্যাড অর্থাৎ প্রতিনিয়ত প্রচুর পরিমাণ অ্যাড হচ্ছে, রান করা হচ্ছে, মেটার কাছে জমা দেওয়া হচ্ছে, যে বিভিন্ন রকম ব্র্যান্ডের বা বিভিন্ন রকম কোম্পানির অ্যাড তাদের কাছে হচ্ছে, মানে কি বলবো, যে যারা মার্কেটার তারা পাবলিশ করছেন। তো তখন এত অ্যাডের মধ্য থেকে কোন অ্যাডটা ইউজাররা আসলে দেখবে সেটার কিন্তু একটা বিষয় আছে, বা কোন অ্যাডগুলোকে ইউজারদের সামনে আসলে শো করানো হবে, সেই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেই বিষয়টার কথাই বলা হচ্ছে, এবং এই জন্যই হচ্ছে মেটার একটা অ্যাডস অকশন সিস্টেম আছে, যার মাধ্যমে মেটা নির্ধারণ করে যে কোন অ্যাডটা তারা ইউজারদের সামনে দেখাবে, কিভাবে দেখাবে। তো এখানে যে বেশ কয়েকটা বিষয় থাকে, যেমন আমরা হচ্ছে বিডের কথা বলেছিলাম, যে অ্যাডভার্টাইজার যে বিড করেন, অর্থাৎ যারা অ্যাড রান করেন, অর্থাৎ অ্যাডভার্টাইজার যারা যারা বিজ্ঞাপন দেন মেটাতে, তারা কি করেন যে নির্দিষ্ট একটা পরিমাণ তারা মেটাকে হচ্ছে দিয়ে থাকেন, কিসের জন্য, যে অ্যাডটা রান করানোর জন্য। এখন এই বিডের উপর অনেক কিছু নির্ভর করে, যেমন বিড যদি অনেক কম হয়ে যায় বা বিড যদি অনেক বেশি হয়ে যায়, অথবা বিডের অ্যামাউন্টটা ঠিকঠাক পরিমাণ মতো না থাকে অন্য বিডের তুলনায়, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কি হয় যে ওই অকশনটাতে অ্যাডটা হয়তো উইনার হতে হবে না বা হতে পারে না। তবে শুধু বিডের উপরই এটা নির্ভর করে না, অনেকগুলো বিষয় আছে। তো সব কয়েকটা বিষয় মিলে হচ্ছে টোটাল ভ্যালু বলা হয়ে থাকে, মানে টোটাল ভ্যালু যার যত বেশি হবে সেটার উপরে ভিত্তি করেই হচ্ছে অ্যাডটাকে মেটা হচ্ছে কি করবে, মানে শো করাবে, যে অডিয়েন্সের সামনে শো করাবে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে রেলেভেন্স স্কোর। রেলেভেন্স স্কোর বলতে যেটা বোঝায় যে যে অ্যাডটা অ্যাডভার্টাইজাররা রান করছে, মানে তারা রান করতে চাচ্ছে, সেই অ্যাডটা আসলেই কি যাদের জন্য রান করানো হচ্ছে তাদের ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের সাথে মানে যায় কিনা, টার্গেট অডিয়েন্সের যে ইন্টারেস্ট আছে বা বিহেভিয়ার আছে, বা তারা কি করতে চায় না করতে চায় ইত্যাদি বিষয় ইনফরমেশন তো মানে ফেসবুকের কাছে আছে। সো তখন কি হয় যে এই রেলেভেন্স স্কোরটা তারা পরিমাপ করে, যে হ্যাঁ এই অ্যাডটা যদি আমরা রান করি আমরা দেখাতে পারবো আর কি, এই বিষয়টা তারা হচ্ছে ঠিকঠাক করে, এবং ঠিকঠাক করার পরে একটা রেলেভেন্স স্কোর দেয় নির্দিষ্ট, মানে নির্দিষ্ট না অ্যাকচুয়ালি সবগুলো অ্যাডের। দেন এটার উপর ভিত্তি করে তারা হচ্ছে অ্যাডটাকে মানে অকশনটা করতে থাকে। এরপরে আসে অ্যাড কোয়ালিটি অ্যান্ড এঙ্গেজমেন্টের বিষয়টা। তো অ্যাড কোয়ালিটি এবং এঙ্গেজমেন্টের বিষয়টা হচ্ছে, এখানে আমরা বলতে পারি যে আমাদের অ্যাডের কোয়ালিটি কেমন, মানে কন্টেন্ট, মানে টেক্সট, ইমেজ বা ভিডিও, বা যে ধরনের অ্যাড কপি আমরা ব্যবহার করছি কিনা সেটা আসলে কেমন, এর সাথে ইউজাররা কেমনভাবে এঙ্গেজ হতে পারে, সেই বিষয়গুলো ভাবা হয়, মানে মেটার সিস্টেম এটাকে দেখে থাকে, এবং দেন এটা হচ্ছে তারা অ্যানালাইজ করে। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অ্যাড প্লেসমেন্ট। অ্যাড প্লেসমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে ফেসবুকের যেহেতু মাল্টিপল নিউজ ফিড আছে, মাল্টিপল বলতে যে ফেসবুকের কিন্তু 18টা জায়গা আছে যে জায়গাতে ফেসবুক অ্যাড দেখাতে পারে। সো এই যে 18টা জায়গার মধ্যে আসলে ফেসবুক মানে তখন দেখবে যে আসলেই এই অ্যাডটা নির্দিষ্ট যে জায়গাগুলো আপনি প্লেসমেন্ট দিচ্ছেন সেই জায়গাতে তারা দিতে পারবে কিনা। যেমন হচ্ছে নিউজ ফিড হতে পারে, স্টোরি হতে পারে, ইনস্ট্যান্ট আর্টিকেল, অনেক 18 রকমের যে জায়গাটা আছে সব জায়গাতে সেটা দেওয়া যাবে কিনা। দ্য অ্যাড প্লেসমেন্ট এফেক্টস দ্য কস্ট অফ দ্য অ্যাড অ্যান্ড দ্য কম্পিটিশন ফর দ্য অ্যাড স্পেস। অর্থাৎ অ্যাড প্লেসমেন্টের উপর ভিত্তি করেও কী হবে যে আমাদের অ্যাড অকশনটা কিন্তু মানে একটা স্কোর আসবে। কারণ দেখা গেল একই ক্যাটাগরির বা একই টপিকের দুটো অ্যাড যদি আমরা পাশাপাশি রাখি, কেউ হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করলো, কেউ হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট সিলেক্ট করলো, সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যাড প্লেসমেন্টের বিষয়টা তখন ফেসবুক যাচাই বাছাই করে দেখবে
যে কার অ্যাডটা আমি কোথায় দেব, কার প্লেসমেন্ট ভালো আছে বা কার প্লেসমেন্ট কোথায় কোথায় দেওয়া আছে এবং দেওয়া যাবে। নেক্সট বিষয় হচ্ছে টার্গেটিং। টার্গেটিংয়ের বিষয়টা হচ্ছে যে টার্গেটিং বলতে আমরা কি বোঝাই, যে আমরা যখন অডিয়েন্সটা সেট করি তখন মানে কাদেরকে আমরা অ্যাডটা দেখাবো। এখন আমরা ইন্টারেস্টের ভিত্তিতে, ডেমোগ্রাফিক্সের ভিত্তিতে বা বিহেভিয়ারের ভিত্তিতে হচ্ছে টার্গেটিংটা ঠিক করি বা সিলেক্ট করি। তো এখন আমরা যদি বেশি পরিমাণ অডিয়েন্সকে টার্গেট করি, দ্য মোর টার্গেটেড দ্য অডিয়েন্স দ্য মোর কম্পিটিশন ফর অ্যাড স্পেস অ্যান্ড দ্য হায়ার দ্য উইনিং বিড অ্যামাউন্ট। অর্থাৎ আমরা যদি কি করি, অনেক বেশি অডিয়েন্সকে টার্গেট করি, তাহলে কম্পিটিশন, অ্যাড স্পেসের জন্য যে কম্পিটিশন সেটা আমাদের অনেক বেশি হবে। ওকে, এবং বিড অ্যামাউন্টটা আমাদের কি হবে, বিড অ্যামাউন্টটা অনেক বেশি পরিমাণে বাড়াতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন আপনি হচ্ছে চট্টগ্রামের মধ্যে অ্যাড দেখাতে চান। এখন চট্টগ্রামের বিশাল এরিয়া নিয়ে যদি আপনি অ্যাডটা রান করতে চান, সেক্ষেত্রে ওই বিশাল এরিয়ার জন্য আপনার একই ক্যাটাগরির অনেক বেশি পরিমাণ কম্পিটিশন থাকবে। আর যদি নির্দিষ্ট কোনো এলাকাকে আপনি ভাগ করে নেন, মনে করেন যে চট্টগ্রামের ছোট্ট একটা জায়গা, তো সেখানে ওই এলাকার জন্য কম্পিটিশনটা কম থাকবে। সো এটাই হচ্ছে টার্গেটিংয়ের বিষয়টা, এবং টার্গেটিংয়ে যদি দেখা যায় এরকম কম্পিটিশনটা কম থাকে, সেই ক্ষেত্রে ওই অ্যাডটা দেখা যায় যে অ্যাড স্পেস বেশি পায় এবং অকশনটা সে হচ্ছে উইন করতে পারে। নেক্সট যে বিষয়টা আমরা জানবো, যে আরেকটা ফ্যাক্টর, সেটা হচ্ছে বাজেট এবং শিডিউল। বাজেট এবং শিডিউলও একটা বড় একটা ফ্যাক্টর কোনো হচ্ছে মানে অ্যাড অকশন উইনের ক্ষেত্রে বা অ্যাড অকশনটা হচ্ছে রান করানোর ক্ষেত্রে। কারণ বাজেটের ক্ষেত্রে যেটা হয় যে ফেসবুক কি করে, যে আমরা যে বাজেটটা দিচ্ছি সেটা আমাদের টার্গেটিংয়ের সাথে, তারপরে আমাদের শিডিউলের সাথে আসলে ম্যাচ করে কিনা, বা আসলে কি পরিমাণ রেজাল্ট সে এনে দিতে পারবে এর উপরে সেটা সে অ্যানালাইজ করে, এবং দেন অ্যাড স্পেসটা বরাদ্দ করে থাকে যে হ্যাঁ, অমুক বাজেটের ভিত্তিতে, অমুক শিডিউলের ভিত্তিতে, অমুক প্লেসমেন্টের উপরে ভিত্তি করে এই অ্যাডটাকে আমি অমুক অমুক জায়গায় দেখাতে পারবো, মানে কম্পেয়ার করে। কারণ একই কোয়ালিটির কিন্তু অনেকগুলো অ্যাড থাকে। নেক্সট হচ্ছে অ্যাডভার্টাইজার হিস্ট্রি। অ্যাডভার্টাইজার হিস্ট্রি বলতে বোঝানো হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডভার্টাইজার হিস্ট্রি, অর্থাৎ যে ফেসবুক অ্যাকাউন্ট আছে বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, সেখানে আগে কোনো অ্যাড রান করা হয়েছে কিনা, সেটার হচ্ছে আগের পারফরমেন্স কেমন ছিল, পেমেন্ট হিস্ট্রি কেমন ছিল, তো ইত্যাদি যাবতীয় বিষয়গুলো হচ্ছে ফেসবুক দেখে, এবং দেখার পরে তারা ঠিক করে যে অ্যাড অকশনে আসলে কে উইন করবে বা অ্যাড স্পেসটা কে বেশি পাবে। বেশি পাবে বলতে বেশি পাবে মানে কোথায় বেশি পাবে বা কত অংশ বেশি পাবে, এই বিষয়গুলো নির্ধারণ করার পরেই হচ্ছে আমরা দেখতে পাই যে অ্যাডগুলো আমাদের সামনে আসে। এবং যেহেতু ফেসবুকের নিউজ ফিড, যেহেতু কি বলবো, যে অ্যাড প্রচুর পরিমাণ রান করা হয় এবং নিউজ ফিডে এত পরিমাণ জায়গা নেই যে সব অ্যাডকে তারা জায়গা দেবে। সো এই জন্যই অ্যাডকশন সিস্টেম তারা রেখেছে, এবং এর মাধ্যমে তারা হচ্ছে সিলেক্ট করে, মানে কিছু ফ্যাক্টরের মাধ্যমে যাচাই বাছাই করার পরে কোন অ্যাডকে তারা নিউজ ফিডের কোথায় কোথায় দেখাবে সেটা নির্ধারণ করে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা মেটা অ্যাডসের যে অ্যাড অকশন আছে, সেই অ্যাড অকশন সিস্টেমের কিছু হচ্ছে আরও কিছু ফ্যাক্টর সম্পর্কে জানলাম। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।